বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, মুক্ত আকাশখানি কে আমার নীল কেড়ে। ও পাহাড় ও নদী বলে দাও কি নিয়ে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি। বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে। এ তো শুরু হয়ে গেল আপনার প্লেব্যাক, তারপরে তো আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তো এখন আমার ছেলে বলেন, আমার মেয়েরা যখন ওয়াইফ বলে কোথায় গান গেছে, আমার কোনো দেখানো কিন্তু নাই, আমার বলেন না, কারো নেই। বিকজ আমি যেখানে গান করেছিলাম সেটা এখন একটা ডায়াগনোসিস সেন্টার হয়েছে ফার্মগেটে, যে হাতের ডান দিকে থানার যেতে হাতের ডান দিকে যে ডায়াগনোসিস সেন্টার, ওইখানেই ইস্ট পাকিস্তান গ্রামোফোন কোম্পানি ছিল। এটা ডাইরেক্টর ছিলেন আপনার খানাতুর রহমান সাহেব, ফেরদৌসী রহমান, সানাদ রহমতুল্লাহ এবং সালাউদ্দিন সাহেব, রূপবান খ্যাত সালাউদ্দিন সাহেব পরিচালক তো এখানে ছিলেন। তো ওইখানে যখন গাইতে গেলাম, পরিচালক ছিলেন বাবুল চৌধুরী, এই ছবির আগন্তুক ছবির পরিচালক ছিলেন বাবুল চৌধুরী, আর প্রযোজক ছিলেন ইফতেখার আলম সাহেব। তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি কলেজ অফ মিউজিকে। তো অনেক পাতলা পুতলা লোক গেছি। প্রডিউসার সাহেব আমাকে দেখে আজাদ রহমান সাহেবকে বলছে, আপনি শিল্পী চেঞ্জ করেন। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। তখন আজাদ রহমান সাহেব যেটা বলেছিল, এই কথাটা আমার কোনো আত্মীয় কিংবা অন্য কোনো সুরকার বলতো কিনা সন্ধ্যা, সে বললো যে আপনি যদি আমি এই ছেলেকে ঠিক করেছি নায়করা রাজাকে লিপে গাওয়ার জন্য, যদি আপনি না করেন আপনার ছবির সুরকার আমি করবো না। এত বড় স্যাক্রিফাইস কেউ করেন। তখন উনি কেন জানি প্যাক আপ করার পরে একটা কথা বলা ভালো, যে বাসায় ভয় পায় না এরকম কোনো পুরুষ নাই। তো উনার ওয়াইফ বলেছিল, তোমার দুহাত ছেড়ে স্বপ্ন দিলাম গানটা যে ভদ্রলোক গিয়েছে, তখন আমি ভদ্রলোকের পরিচয় পড়ি না, তাকে দিয়ে গাওয়াতে হবে, আমি সেই ব্যক্তি। কিন্তু উনি ইফতেখার সাহেব ওইটা বুঝতে পারেন। উনি বাসায় গেছেন, গান কোথায় গান হয় কেন হয় না, একটা পাতলা পুতলা ছেলে আসছে, ওইটা হয় না। পরে খোঁজ নিয়ে দেখে যে আমি সেই লোক। তখন আবার এই গানটা যখন প্যাক আপ হয়ে যায়, তখন নায়করা রাজ্জাক তার বাসায় আমাকে নিয়ে গেছিল। এবং আমি সত্যি কথা বলতে কি, যে ওইখানে XYZ থাকলেও তাকে নিয়ে যেতেন, হয়তো আমাকে বাসায় নিয়ে গিয়ে বলে, দেখেন আজকে হয় নাই, আরেকদিন হবে। তো দেখেন এই আমার ওয়াইফ, এই আমার ছেলে, আমার মেয়ে, ড্রাইভার, ওই কুকের সঙ্গে কেমন কথাবার্তা বলেন, সিকিউরিটির সঙ্গে কেমন কথাবার্তা, ড্রাইভারের সঙ্গে। পরপর 3 দিন উনি আমাকে দেখালেন। কেন দেখালেন সেটা না, খালি একটা জিনিসই বুঝলাম, যে উনি আমাকে একটা কথা বলেছিলেন যে আমারও কিন্তু জীবনের প্রথম এরকম হয়েছিল। তো 3 দিন পরে উনি আমাকে বললেন যে আপনার ভয়েস আমি লিপসিং করব। এবং 2002, আমি যদি ভুল না করি, 2002-এ ওনার লিপসিংয়ে আমার লাস্ট গান কোটি টাকার পকেট। আর প্রথম গান বন্দি পাখির মতো। সেটা আমরা একটু শুনতে চাই। এটা আমার চাচা ডাক্তার আবু হায়দার সাইদুর রহমান সাহেবের লেখা। অনেক অজস্র গান একটি মুহূর্তে মানে গুণে শেষ করা যাবে না। তবে তার মধ্যেও কিছু কিছু গান, যেমন মিন্টু আমার নাম ছবিতে আপনার একটা গান আছে, আমি যদি ভুল না করে থাকি, আজকে না হয় ভালোবাসা আর কোনো দিন নয়। তারপরে দোস্ত দুশ্মন ছবিতে আপনার একটা চুমকি চলেছে একা পথে। তারপরে জোকার ছবিতে আছে বাপের চোখের মনি নয়, সমাধিতে আছে মাগোমা। তারপরে আরেকটা লিপসিং করেছে এই যে আমাদের নায়করা রাজ্জাকের ছেলে বাপ্পা, আপনার ওইটা হলো মা আমার সাধনা মিটিল। এটা আপনার এই অ্যাকচুয়ালি অরিজিনাল সিঙ্গার ছিলেন এটা পশ্চিমবঙ্গের পান্নালাল ভট্টাচার্য। হ্যাঁ, এবং এটা শ্যামার সঙ্গীত। তবে আপনার কণ্ঠেও গানটা কিন্তু অসাধারণ হয়েছে, এবং নায়করা বাপ্পারাজের লিপসিংয়েও গানটা অনেকটা প্রাণবন্ত হয়েছে। মানে এই গানটা কিন্তু সত্যি কথা বলি, গানটা সিনেমাতে থাকারই কথা না, বুঝছেন। তো রাজ্জাক ভাইয়ের ওয়াইফ আমাকে বলছে যে তার খুব শখ এই গানটা। তো বলতেছে যে একটু
উনি কোনোদিন নাম মানে রাজ্জাক ভাইকে ইয়া করে বলতেন হিরোকে একটু বলে এই গানটা ঢোকানো যায়, গানটা কোনো, তখন রাজ্জাক ভাই আবার ঠিক আছে এই গানটা আপনি গাবেন, এটা আনোয়ার পারভেজ সাহেবকে বললো যে এটা অর্কেস্ট্রেশন করে এটা। তো আমি বলবো যে এটা অল ক্রেডিট গোস টু নায়করাজ রাজ্জাক এবং তার ছেলে মানে বাপ্পা। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক।